বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা নিজের সন্তানের এই আলেম চেহারাটাও ভালো করে দেখতে পারে না। সন্তানটারে ডাক কয়, ব্যাটারি আলেম হইয়া বাড়িতে আইছো, সন্তান আমার কি একটু ওযুর পানি দিবা? আমি একটু ওযু কইরা 2 রাকাত নামাজ আদায় করতে চাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নিজের মায়ের সামনে চলে গেছেন। এতদিন পর সন্তান বাড়িতে আলেম হয়ে আসছেন। মারে ডাক কয়, মা গো, ইতিপূর্বে আইসি আলেম হই নাই, এর জন্য চেহারাটাও দেখতে দেশ নাই মা। রে বন্ধু, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে যায়, মারে ডাক দিছে, মা গো। মায়ের শক্তিটা আগের মতো নাই। সন্তান বলছে, মা গো, আমি তো আলেম হয়ে বাড়ি পর্যন্ত আসলাম। বাইজিদের মা ডাক কয়, ব্যাটারি আমার একটু ওযুর পানি দি, আমি আল্লাহর কাছে শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করতে চাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের জন্য ওযুর পানির ব্যবস্থাটা করে দিছেন। বাইজিদের মা ডাক কয়, বেটা আমার জায়নামাজের মুসাল্লাটা বিছায়া দে। বাইজিদ আলেম সন্তান জায়নামাজের মুসাল্লাটা বিছায়া দিছে। দরদের মা 2 রাকাত নামাজ আদায় করা, রে বন্ধুরে 2 রাকাত নামাজ আদায় কইরা সিজদায় পড়ে আল্লাহর ডাক আল্লাহ অন্তর দিয়া দোয়া করছিলাম, আল্লাহ আমার দোয়াটা কবুল করছো, সন্তানটারে আলেম বানাইছো আল্লাহ। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো আর আগের মতো হাঁটতে পারি না, চলতে পারি না, দেখতেও পারি না। মালিক, আমারে যদি তুমি এখনো দুনিয়াতে বাঁচায় রাখো, আমার সন্তান তো আমার খেদমতে নিয়োজিত হয়ে যাবে। রে বন্ধু, তাদের মা কেমন মা ছিল? আল্লাহর কাছে মোনাজাতে সিজদায় পড়ে আল্লাহর ডাক কয়, আল্লাহ আমি আগের মতো শক্তি নাই, আল্লাহ আগের মতো চোখেও দেখতে পারি না, সন্তান আলেম হয়ে বাড়িতে আসছে, মালিক আমারে তুমি যদি বাঁচায় রাখো, সন্তান আমি যতদিন ঘরে পড়ে থাকবো ততদিন আমার সন্তান আমার খেদমত করতে থাকবে। আল্লাহ সন্তানটারে আলেম বানাইছি নিজের খেদমত পাওয়ার জন্য নয়। রে বন্ধু, ভাষাটা কেমন ভাষা! ডাক কয়, আল্লাহ সন্তানটারে আলেম বানাইছি সন্তানের কাছ থেকে খেদমত নেওয়ার জন্য নয়। আমি যদি এই সন্তানের কাছ থেকে খেদমত নেই, এই সন্তান কেমনে বাহিরে মানুষদেরকে কালেমার দাওয়াত করবে? এই সন্তান যদি আমাকে সময় দেয়, সন্তান আল্লাহ বলা মানুষদেরকে কেমনে আল্লাহওয়ালা বানাবে? সন্তান যদি আমারে সময় দেয়, কোরআন বলা মানুষদেরকে কেমনে কোরআনওয়ালা বানাবে? নবী ভোলা মানুষদেরকে কেমনে নবীওয়ালা বানাবে? আল্লাহ আমার হায়াত তো শেষ হইয়া গেছে, এই সন্তানের মাধ্যমে কামাইও জীবনে খাইতে চাই নাই, এই সন্তানের মাধ্যমে আমি কোনোদিন আমার নিজের ব্যক্তিগত খেদমতে নিতে চাই নাই। আল্লাহ আমার মনের আশা কবুল করছো, আমি বাইজিদের বাবা আর কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো, সন্তানরাই কাটছো, আমানতের খিয়ানত করি নাই, আলেম বানায় আসছি। আল্লাহরে ডাক দেখায়, মালিক এই সন্তানের খেদমত নেওয়ার ইচ্ছা আমার অন্তরের মধ্যে নাই, এই সন্তানের খেদমত আমি নিতে চাই না। আল্লাহ এই যে সিজদায় পড়ে তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ সন্তানের আলেম চেহারাটা দেখছি, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, খেদমত নেওয়ার আশা নাই। এই অবস্থায় আল্লাহ তুমি আমারে দুনিয়ার থেকে উঠাইয়া নিয়ে যাও, আমার সন্তান দুনিয়াতে মানুষদেরকে কালেমার দাওয়াত করবে, কোরআনের দাওয়াত গুলা দিবে, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানাবে। বহু কাজ ওর বাকি আছে, আমি মায়ের পিছনে পড়ে থাকলে চলবে না। রে বন্ধু,
আল্লাহ নবীর জামানায় যেমন আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী নবী ইন্তিকালের পরে আল্লাহ নবীর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর খবর কানে আসার সাথে সাথে আল্লাহরে বলছিলেন, আল্লাহ যেই মদিনার মধ্যে আজকের পত্রিকা নবী দেখতে পারবো না যেই চোখ দিয়া, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, এই চোখ দিয়ে আমি নবী দেখবো না, মানে দুনিয়ার কোনো কিছু দেখতে চাই না। যে চোখের মধ্যে মদিনায় নবী দেখা যাবে না, আল্লাহ আমার এই চোখটা তুমি বন্ধ করে দাও। এরে বন্ধ, নবীর মোহাব্বত ওই সাহাবীর চোখটা যেমন আল্লাহ বন্ধ বানায় দিছিল। বাইজিদ বোস্তামির মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সন্তানের খেদমত নেওয়ার আশা নাই, সন্তানটারে বাঁচায় রাখো, আমারে দুনিয়ার থেকে উঠাইয়া নাও। আরে বন্ধু, বাইজিদ বোস্তামির মা দোয়া করতে দেরি, মালিক ওই সেজদার হালতে বাইজিদ বোস্তামির মাকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নিতে দেরি করে নাই। আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে নেক একটা সন্তান দিও, যেই সন্তান এমন একটা সন্তান তুমি আমাকে দিবা। হাদিস শরীফের বর্ণনায় আসছেন, সন্তান মালিকের কাছে এমন ভাবে চাওয়া, আল্লাহকে এমন ভাবে বলা যে আল্লাহ এমন একটা সন্তান দিবা শুধুমাত্র কামাই খাওয়ার আশার জন্য না, আমি মৃত্যুবরণ করলে যেন আমার সন্তান আমার জন্য দোয়া করতে পারে, এই নিয়তে মালিকের কাছে একটা নেক সন্তান চাওয়া। সুবহানাল্লাহ কন্যা। আমরা তো আল্লাহর কাছে চাই যে আল্লাহ ছেলে দিও, ছেলে দিও, মেয়ে দিও, মেয়ে দিও। ছেলে যদি বেশি হয় তাহলে বান্দার আফসোস মেয়ের উপরে, মেয়ে বেশি হইলে বান্দার আফসোস ছেলের উপরে। কিন্তু একটা ব্যাপার ভালো করে বোঝেন, একজন মানুষের মনে করেন 3টা মেয়ে সন্তান হয়েছে, এই 3টা মেয়ে সন্তান হওয়ার পর মনে করেন বাচ্চা হয়ই নাই, প্রথম বিয়ে করছে, বিয়ে করার পর যখন শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, আত্মীয় স্বজন যখন বলে বাচ্চা কাচ্চা কবে নিবা, বাচ্চা কাচ্চা নেওয়ার চিন্তা ফিকির আসলেই আল্লাহরে বলে, আল্লাহ একটা ছেলে দিও, ছেলে দিও, ছেলে দিও। বাপও বলে, মাও বলে, নানা, দাদা, খালু, ফুফা যারা আছে সবাই নিকটাত্মীয় আল্লাহরে বলে, আল্লাহ একটা ছেলে দিও, ছেলে দিও, ছেলে দিও। কিন্তু নেক সন্তান দিও এই কথাটা মানুষ খুব কম বলে। ছেলে চায়, কিন্তু 1 বছর বইরা যদি স্ত্রীর গর্ভে সন্তানটা আসছে, আসার পর মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিয়া খিলায় যে হুজুর আমার স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিছে, আপনারে দাওয়াত। হুজুর যায় সুন্দর করে দোয়া করে দিয়ে চলে আসে। 1 বছর ছেলে ছেলে বলে কান্নাকাটি করতে করতে যখন দেখে যে 1 বছর পরে হয় নাই ছেলে, হইছে মেয়ে, তখন এই বান্দার যেই পরিমাণ আনন্দ থাকার কথা ওই পরিমাণ আনন্দ আর থাকে, কথা কন, আনন্দ থাকে। তো হুজুরে দাওয়াত খিলে কি লাভ হইছে রে, দাওয়াত খিলাইলাম, টাকা পয়সাও দিয়ে দিলাম, এই বেটা দেখি দোয়া করে গেল, কিন্তু লাস্টে ওই দেখি মিয়া। বাংলাদেশে এখনো পর্যন্ত গর্ভে মেয়ে সন্তান হইলে মা বাবা মন খারাপ করে, স্বামী স্ত্রী ঝগড়া লাগায় দেয়, বিবিরে বাপের বাড়ি পাঠায় দেয়, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? কিন্তু আপনি কি জানেন যে আল্লাহ কখন বান্দার উপর খুশি হয়, কখন খুশি হয়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, আমি যখন বান্দার প্রতি খুশি হই ওই বান্দার বাড়িতে 1 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহমান পাঠায় দেই। সুবহানাল্লাহ। শুক্রবারে কয়, এই কথা কি বোঝা যায়? আল্লাহ ডাক দেয়, ঢালানের কোনো মানুষের উপর যদি আমি আল্লাহ খুশি হই ওই বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠাই, মেহমান। সুবহানাল্লাহ। আবার মারেন না। মেহমান কে আসছে? আপনার মানে বাপের বাড়ির থেকে, আপনার বাড়ির থেকে আপনার বোন আসছে, আপনার মামা আসছে, আপনার খালু আসছে, আপনার অন্য আত্মীয় আসছে, গ্রাম থেকে কোনো লোক আসছে। আল্লাহ ডাক দকায় বান্দা, এই যে এরা যে আইছে এমনি আহে নাই, আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে তোর বাড়িতে এই মেহমানগুলা পাঠাইছি। আপনার বাড়িতে যেই আসুক বলেন তো ভাই, আপনার নির্ধারিত রিজিক থেকে ওই বান্দা কি কিছু খাইতে পারবে? যেই বান্দা আপনার বাসায় আসবে বুঝতে হবে ওই বান্দার জন্য যেই রিজিকটা আল্লাহ আপনার বাড়িতে রাখছে সেই রিজিকটা খাওয়ার জন্য ওই বান্দা আসছে। আপনার রিজিক খাওয়ার জন্য কোনো বান্দা আসে? এর জন্য আল্লাহ ডাক দেয়, বান্দা আমি যখন কোনো বান্দার ওপর খুশি হই ওই বান্দার বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠাই। এবং 2 নাম্বার আল্লাহ ডাক দেয়, তার চাইতে যদি বেশি খুশি হই ওই বান্দাকে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। কি মন থেকে কইলেন? বুঝা শূন্য আবার কয়েন, আল্লাহ ডাক দেয়, যখন বেশি খুশি হই ওই বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি।
এই খুশির সুবহানাল্লাহ যদি বাস্তবে পরিণত করতে পারেন, আপনার জীবন আনন্দে ভরায় দিবে কে? এই যেমন আপনি জাস্ট উদাহরণটা বোঝেন, আপনি একটা বছর ধরে আল্লাহরে বলছেন আল্লাহ ছেলে দাও ছেলে দাও ছেলে দাও ছেলে দাও, এই সিদ্ধান্তে কিন্তু আপনার কথা, ঠিক না? কিন্তু এক বছর পরে আল্লাহ যখন কন্যা দিছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক কয়, বান্দা তরে যে মেয়ে সন্তান দিলাম, ছেলের সিদ্ধান্ত এটা তোর ছিল, কিন্তু মেয়ে দিছি এর সিদ্ধান্তটা কার? এখন আপনি যদি মন খারাপ করেন মেয়ে দেখা, তাহলে বুঝতে হবে যে আপনার সিদ্ধান্তে আপনি অটল ছিলেন। আল্লাহ যে সিদ্ধান্ত নিয়ে মেয়ে দিছি, আল্লাহর সিদ্ধান্তের উপর আপনার মন খারাপ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? কোন মুমিন অন্তত আল্লাহর সিদ্ধান্তের উপর মন খারাপ করতে পারে না। তাহলে প্রথম কথা, যখন বান্দা খুশি হয় বাড়িতে মেহমান পাঠায়। দ্বিতীয় কথা, যখন বেশি খুশি হয় ওই বাড়িতে কন্যা সন্তান দান করে কে? আরো জোরে বলেন না। তাহলে কন্যা সন্তান হইলে বিবির লগে ঝগড়া কইরা বিবির কি বাপের বাড়ি পাঠায় দেওয়া যাবে? আমি তো অনেক বড় একটা ডাক্তারের কাছ থেকে শুনছি যে ছেলে মেয়ে হওয়ার পিছনে মা বাবার দুইজনেরই ভূমিকা আছে। ছেলে হওয়ার পিছনে সর্বোচ্চ ভূমিকা হচ্ছে নিজের মায়ের, আর মেয়ে হওয়ার পিছনে সর্বোচ্চ ভূমিকা হচ্ছে নিজের বাবার। অথচ আপনার মাধ্যমে মেয়ে হইল আর দোষ দেন বিড়ি, কথা কন না। এই কথাগুলো বলার পিছনের কি কারণ? আল্লাহর কাছে আমরা শুধু সন্তান চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে বললেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ একটা নেক সন্তান আমারে দিবা না? আল্লাহ একটা নেক সন্তান তুমি আমারে দাও না? একটা নেক সন্তান আমাকে দাও। দুনিয়াতে ইঞ্জিনিয়ার বানানোর ইচ্ছা নাই, ব্যারিস্টার বানানোর ইচ্ছা নাই, বড় অফিসার বানানোর ইচ্ছা নাই। আমি মৃত্যুবরণ করলে যেন একটা সন্তান অন্তত আমার জন্য মৃত্যু পর্যন্ত যেন দোয়া করতে পারে। কেননা মা বাবা মৃত্যুর পরে সবচেয়ে দোয়া কবুল হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নিজের আপন আপন সন্তান, কথা কোন ঠিক না বেটি? কিন্তু সন্তান জন্ম দিয়েছেন ঠিকই, নেক সন্তান মালিকের কাছে চান নাই। আপনার ভিতরের টার্গেট আল্লাহ সন্তান দিয়েও সবচেয়ে বড় ব্যারিস্টার বানাবো, সন্তান দিয়েও সবচেয়ে বড় উকিল বানাবো, সন্তান দিয়েও সবচেয়ে বড় ডাক্তার বানাবো। আমি তো ঢালানের মানুষদেরকে বলবো, এই ঢালানের মানুষ, সারাটা বাংলাদেশে যতগুলা বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম পর্যন্ত বৃদ্ধাশ্রম যতগুলা বৃদ্ধাশ্রম আছে, আমি তো ওপেন চ্যালেঞ্জ করে বলি, সারা বাংলাদেশের প্রতিটা বৃদ্ধাশ্রমে তাকায় দেখবেন যে ডক্টরের বাবা পাওয়া যায়, ইঞ্জিনিয়ারের বাবা পাওয়া যায়, ব্যারিস্টারের বাবা পাওয়া যায়, বড় উকিলের বাবা পাওয়া যায়, কিন্তু একজন আলেম মসজিদের 10,000 টাকা বেতনের চাকরি করে। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলবো, সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলা খুঁজলে একটা আলেমের মা বাবাকে কোনো বৃদ্ধাশ্রমে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, কথা কোন ঠিক না বেটি? তার মানে নিজের সন্তানকে ইলমে দ্বীন শেখানো লাগবে আপনাকে, নিজের সন্তানটাকে ইলমে দ্বীনটা বোঝানো লাগবে আপনাকে। এখানে অনেক মানুষ আছি, আপনারা ভাই এদিক ওদিক তাকাইলে কিন্তু আমার মন খারাপ হয়ে যাবে। আপনারা যখন এই যে এদিক দিয়ে একটা লোক যায়, অন্য মেয়ে যখন চায় থাকেন, তখন আমার মন খারাপ হয়। আমার চেহারা কি বহুত খারাপ নাকি ভাই? তো তারপর অন্য মেয়ে চান, আমি আমার চেহারা দেখতে কথা বলতেছি না, জাস্ট এতটুকু বোঝেন। আপনাদেরকে সবাই রে, ঢালানের সকল মানুষরে আমি আমার বাসায় দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পর আমারে যে সালাম দিয়েছেন, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। এই কথা কওয়ার পর আমি আর আপনার দিকে চাইয়া থাকি না, অন্য মেয়ে চাই দিছি। এমনি করে আপনি কতক্ষণ আমার বাড়িতে বয়ে থাকতে পারবেন বলেন? আপনি আমার বাড়িতে গেছেন, আমি আপনার দিকে চাইলামই না, একবার নজর করে অন্য দিকে চাই দিছি, আমার বাড়িতে টিকতে পারবেন? আপনি আমার বিদ্যাঙ্গুলি দেখা করবেন, মৌলবি তোরে পরে পামু, রাস্তায় দেখলে তোর মাইরে আছে কপালে, কথা ঠিক না? তা আমারে দাওয়াত কইরা আনার পর আপনারা যদি আমারে বাদ দিয়া অন্য মেয়ে চাইয়া থাকেন, তখন তো আমার মন খারাপ হয়ে যাবো গা ভাই। আর একবার আল্লাহু আকবার কন্যা। আমি আজকে মানে এই জায়গায় বয়ান কইরা আপনাদেরকে সন্তুষ্ট করা আমার পক্ষে কোনো দিনও সম্ভব হবে না। এই পরিবেশে আমি কোনোদিন বয়ান করি নাই। আজকে যেই পরিবেশ চতুর্দিক দিয়া চলতেছে, যেই আওয়াজ, যেই ক্যাসম্যাচ, যেই গ্যাস গ্যাস দেখছেন, আমি কোনোদিন এই পরিবেশে বয়ান করি নাই ভাই। মাদ্রাসা কর্তৃপক্ষকে মানে সর্বোচ্চ সতর্ক থাকা প্রয়োজন ছিল এই ব্যাপারটা নিয়ে। অন্তত মানে এখানে যা দিছে সব হুজুরের পিছনে, কে ওইখানে দেওয়া যেত না? যেখানে বসলে কথা শোনা যায় না সেখানে দেওয়া যাইতো না? যাই হোক ভাই, আলোচনা লম্বা করা যাবে না। এদিক তাকায় আর একবার বলেন তো আল্লাহু আকবার, আর একটু মায়া লাগায় বলেন আল্লাহু আকবার। শুধু কিছু ধারণা আপনাদেরকে দেয়া যায়, এই জায়গায় অনেক মানুষ আছেন নিজের মাটারে কবরে শোয়াইছেন, নিজের বাবাটারে কবরে শোয়াইছেন, কিন্তু বাবার লাশ সামনে রাইখা জানাজার নামাজে দাঁড়ায় গেছেন,
এই মাদ্রাসার মুহতামিম জানাজার নামাজ পড়ছে, আপনাদের মসজিদের ইমাম জানাজার নামাজ পড়ছে, জানাজার নামাজে দাঁড়ায় আপনার বাবার জন্য মাদ্রাসার মুহতামিম দাঁড়ায় দোয়া করলো, আপনি হতভাগা এতটাই কপাল পোড়া সন্তান, নিজের বাবার জানাজায় দাঁড়ায়া লাশ পর্যায়ে নিজের মা বাবাটারে জানাজা পইরা একটু দোয়া পইরা কবরে পাঠানোর যোগ্যতা আপনার আমার ভিতরে ছিল না, লাশ পর্যায়ে নিজের মা বাবারে ফাঁকি দিয়া কবরের মধ্যে ঢুকাইতে হয়েছে, এমন সন্তান আমাদের এই ঢালান এলাকায় আছে না নাই? ইলমি দিনটা প্রত্যেকটা মানুষের জন্য কতটা জরুরি। তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমি দিন শিক্ষা করা ফরজ। নামাজ যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক ইলমি দিন শিক্ষা করাটাও ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনি আমি তো ওযু জানি না এখনো পর্যন্ত, এখনো ওযু জানি না, আপনার আমার ওযু এখনো পর্যন্ত শেখা হয় নাই। 2 রাকাত নামাজ পূর্ণাঙ্গ কিভাবে পড়তে হয় আপনি আমি শিখতে পারি নাই। জানাজার নামাজ কিভাবে পড়তে হয় আপনি আমি শিখতে পারি নাই। তাহাজ্জুদ কেমনে পড়া লাগে আপনার আমার ধারণাই নাই। ঈদের নামাজ কেমনে পড়তে হয় ধারণাই নাই আপনার আমার, আপনি আমি কোনোদিন শিখতে পারি নাই। কিন্তু যুবকদেরকে জিজ্ঞাসা করে দেখেন, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, জাপান, সব দেশের প্লেয়ারের বায়োডাটা যুবকের মুখস্থ। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে দেখেন, মান্নার অন্তত 10 থেকে 20টা সিনেমার নাম মুখস্থ, পুরো সিনেমার ডায়লগ তার মুখস্থ আছে। আফসোসের বিষয়, এই লোকটাও বিকালবেলায় চাষটলে বসে বসে ওই চাষটলে সিনেমাগুলা দেখে, আর ওই সিনেমা দেখা দেখা সিনেমার বিরহে মুরব্বী 80 বছর, 60 বছর, 50 বছরের মুরব্বী চোখের পানি চাষটলে ছাইড়া দেয় সিনেমা দেখা দেখা। কিন্তু মুরব্বীর গিয়া জিজ্ঞাসা করে দেখেন, মুরব্বী ওযু কেমনে করতে হয় এখনো পর্যন্ত শেখে নাই। 2 রাকাত নামাজের মাসআলা মুরব্বী জানে না, মুরব্বী জানাজার নামাজটা পর্যন্ত এখনো পর্যন্ত শেখে নাই। কতক্ষণ এমন মুরব্বী এবং যুব সমাজ আমাদের বাংলাদেশে আছে না? আমার মূল কথা হচ্ছে ভাই, আজকে যে প্রতিষ্ঠানটা এখানে তৈরি হয়ে গেছে, যেখানে বাচ্চারা পড়াশোনা করতেছে, আপনারা এমন একটা জায়গা পাইছেন, এমন একটা জায়গা আল্লাহ তাআলা আপনাদেরকে দান করছে। এই জায়গাটার কদর যদি করেন, ভবিষ্যৎ নয় এই পুরা এলাকার এক মাদ্রাসার বরকতে আল্লাহ চাইলে পুরা এলাকার প্রত্যেকটা কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে, যদি আবাদের মতো আবাদ আপনি করতে পারেন। তবে বন্ধু, আমার আলোচনার বিষয় আসেন, আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া, আল্লাহর কাছে সন্তান চাওয়া না শুধু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন আল্লাহর কাছে দোয়া করছেন, সেম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক সন্তান চাওয়া। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান যদি চাইতে হয়, মালিকের কাছে নেক সন্তান, ভালো সন্তান চাওয়ার দরকার আছে না নাই? এই আপনার টার্গেট যদি থাকে এমন যে সন্তানরে ছোট্ট থেকে পড়াশোনা করা করা বড় করছেন, একটা চাকরি দিয়েছেন, সন্তান এখন স্টাবলিশ হয়ে গেছে, আপনার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় নাই। আপনি মনে রাখেন, কিয়ামতের ময়দানে এই সন্তান শুধুমাত্র ইলম না শেখার কারণে, না শিক্ষা দেওয়ার কারণে, কিয়ামতের ময়দানে আপনি বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহ আমার বাবা আমাকে ইলমে দিন শেখানোর জন্য ছোট্টবেলায় মাদ্রাসায় ভর্তি করে দেয় নাই। বোঝানোর জন্য যা ছোট্ট করে বলি, এলাকায় হিন্দু মানুষ আছে আপনাদের, তাহলে বোঝেন, হিন্দুর ঘরে যেই সন্তানটা আজকে জন্ম নিছে, পার্শ্ববর্তী বাড়িতে মুসলমানের ঘরে একটা সন্তান জন্ম নিছে, 2টাই ছেলে সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক। বলেন তো ভাই, 2টা সন্তানকে যদি রাস্তায় নামানো হয়, একটা টেবিলের উপর রাখা হয়, দেখা কি বোঝা যাবে কোনটা হিন্দু কোনটা মুসলমান? এক কথা কন না, বোঝা যাবে কোনটা হিন্দু কোনটা মুসলমান? এটা কিন্তু বোঝার কোনো কায়দা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা সন্তান দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। তো নিজের মা বাবা সন্তানদের ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাস্তিক বানায়, আস্তিক বানায়। এখন আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, শরীরের কোনো জায়গায় মুসলমান লেখা নাই, তো নামাজ ধরলাম কেমনে, আল্লাহ চিল্লাম কেমনে? আপনার বাবা মুসলমান ছিল, ছোট্টবেলার থেকে দেখছি আজান হইলে বাবা টুপি মাথায় দিয়া মসজিদে যাইতো, দাদা টুপি মাথায় দিয়া মসজিদে যাইতো, নামাজের সময় হয়ে গেলে মা মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়তো। 2 বছরের বাচ্চা মারে দেখা দেখা ওই জমিনের সেজদায় সে যাই নামাজে যায় সেজদা করে, কথা কন না ঠিক না ব্যাঠি? আপনার আমার মা বাবা যদি হিন্দুদের মতো পূজারি হয়ে যাইতো, ছোট্টবেলার থেকে তারা যদি দেখতো যে আমার বাবা অগ্নি পূজা করে, আমার বাবা বাতাসের পূজা করে, আমার বাবা সূর্যের পূজা করে, আপনার আমার পক্ষে কোনোদিন এই কোরআনের ছায়াতলে আশ্রয় নেওয়া সম্ভব হতো না। শুধুমাত্র আপনার আমার মা বাবা এই লাইনে থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আস্তে আস্তে এই লাইনে কবুল করছে। হাজারো সন্তান পথভ্রষ্ট আছে, এটার জন্য 100% দায়ী থাকবে
তার দরদের মা এবং বাবা। কেননা সন্তান ঠিকই ভালো জন্ম নিছে, কিন্তু সন্তানের কদর না কইরা সন্তানরা তুমি গাঞ্জাখোর বানাইছো, সন্তানরা তুমি হিরোইনখোর বানাইছো, সন্তানরা তুমি ইয়াবাখোর বানাইছো। এটা ইচ্ছা করা হয় নাই। তুমি তোমার সন্তানটাকে ইলমে দ্বীন শিখানোর জন্য রাস্তায় বের করে দাও নাই। এই দোষ সন্তানের আগে তোমার মা বাবার কপালে আগে পড়বে। কথা কন ঠিক না বেটি? তাহলে মূল কথা, মালিকের কাছে নেক সন্তান চাওয়ার দরকার আছে না নাই? এবার ছোট্ট কথা, আমরা জানি আল্লাহর ওলি ছিলেন একজন, যার নাম হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই। নাম শুনছিনি কোনোদিন? কথা কন না, নাম শুনছি? এই বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইর বাবা যখন নিজের স্ত্রীর গর্ভে সন্তান আসে, বাইজিদ যখন মায়ের গর্ভে যায়, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই, খেয়াল করেন ভাই, এমনি পারি ততটুক কইরা আমার অন্য জায়গায় যেমন লাগবো, আজকে শেষ করলে চলবো না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই যখন মায়ের গর্ভে, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই বাবা আল্লাহর কাছে দোয়া করছেন বিবির সাথে নিয়ে, আল্লাহ একটা নেক সন্তান তুমি আমারে দিবা। এবং বাইজিদের মারে বলে গেছে, আমি যদি দুনিয়াতে টিকা না থাকি, আমার এই সন্তানটারে ব্যারিস্টার বানানোর প্রয়োজন নাই, ইঞ্জিনিয়ার বানানোর প্রয়োজন নাই, আমার এই সন্তানটারে অনেক বড় ডক্টরেট বানানোর প্রয়োজন নাই, আমার এই সন্তানটারে মাদ্রাসায় পড়ায় একজন আলেম বানাইবা। সুবহানাল্লাহ। ভাই ড্যাময় আলেমের কথা শুই না, আবার কন্যা, আবার জোরে কন্যা। আলেম ভাল লাগে না? ভাল লাগে না? খারাপ লাগে যে মৌলবি হুজুর বানায় লাভ কি, খাবি কি 2 দিন পরে বুঝবি মজা। ভাই হুজুর গো আর ওই দিন নাই। আপনি যেমন চিন্তা করেন যে হুজুর খালি আলিফ বাতা সাফ করে বই রয়েছে, না, বাংলাদেশের সর্বোচ্চ মেধা তালিকায় এখন। তুমি যখন মরবা, মরার পরে এই কবরে যাওয়ার পর ফেরেশতারা আয়া কিন্তু জিগাইব না, হাউ আর ইউ ম্যান, জিগাইব নি আপনারে জিগাইব হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, এগুলা জিগাই তো আইসা কিন্তু জিগাইব মার রব্বুক। এটা কি উর্দু না ফার্সি না বাংলা না আরবি? তাহলে ইন্টারন্যাশনাল অরিজিনালি কোনটা? তোমার ইংরেজি তো মরার লগে লগে শেষ হয়ে যাইতেছে গা। আর অরিজিনাল ইন্টারন্যাশনাল যেটা দুনিয়াতেও চলে, এই পুরা জমিনের উপরে চলে, আর জমিনের নিচে না জান্নাত পর্যন্ত যেই ভাষা চলে, সেই ভাষার নাম অরিজিনাল ইন্টারন্যাশনাল। কথা কর ঠিক না বেটি? তো সেটার প্রতি তোমার কোনো কদর নাই, দায়িত্ব নাই, তুমি আসো অন্যটা নিয়া, সেদিকে নয়। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির বাবা নিজের বিবিরে ডাকদা কইছে, বিবিরে সন্তান যদি জন্ম নেয়, ছেলে হোক আর মেয়ে হোক, দেখার টাইম নাই, সন্তানটারে আলেম বানানো লাগবে। একবার সুবহানাল্লাহ কইবেন না? যেমন বাইজিদ বোস্তামির বাবা তো জানতো না যে আমি দুনিয়ার থেকে বিদায় নেব, জানতো না তিনি, কিন্তু হায়াত মৌত কার হাতে? আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 29 নম্বর পারা সূরাতুল মুলক 1 পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াতের বর্ণনা। দিল লাগান এবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে নির্ধারিত হায়াত আমি আল্লাহ দিয়া কোন মানুষকে দুনিয়াতে পাঠাইয়া দেই নাই। আল্লাহ ডাক কয়, মানুষরি, আমি আল্লাহ তোমাকে জানায়াও দেই নাই কয় বছর তুমি দুনিয়ার জমিনে জীবিত থাকবা। রে বন্ধু, আল্লাহ আপনার আমার জন্য একটা আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালাহু ওয়া হুয়াল আজিজুল গফুর। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখায়, মানুষরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম, তুমি মনে করো বান্দা তোমার লম্বা একটা হায়াত আমি আল্লাহ তোমারে দিয়ে দিছি। আরে মানুষ বোকা মানুষ, বোঝো না, বোঝো না, বোঝো না। তাকায় দেখবেন এই ঢালান এলাকায় কিছু বাচ্চারা আকাশের মধ্যে ঘুড়ি উড়াইয়া দেয়। আরে বন্ধু, ঘুড়ি যতই আকাশে ওড়ে, ঘুড়ি মনে করে আর মনে হয় মালিক আমারে ধরতে পারবে না, কিন্তু ঘুড়ি জানে না, জানে না, জানে না
গড়ি যতই আকাশে ওড়ুক না কেন, গড়ির লগে একটা সুতা লাগানো আছে, ওই সুতাটা ঢালানের মালিকের হাতে ধরা আছে। এই ঢালানের মালিক যদি চাই এনি টাইম রাত্রি 1টা 2টা 3টা 5টা বাজে নয়, ওই গড়ির সুতাটা যখন আস্তে আস্তে করে গোছাবে, এরে বন্ধু যখন সুতিক সুতাটা গোছাইতে থাকবে, ওই সুতিক সুতা গোছাইলে 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 ওই ঘড়িটা কিন্তু অটোমেটিক এই মালিকের কাছে ধরা দেওয়া লাগবে। সেম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দকায় আল্লাযী খলাকাল মাউত, ঢালানের মানুষ জেনে নাও যে হায়াত নিয়ে আমি আল্লাহরে ভুইলা গেলা, যে হায়াত নিয়ে আমি আল্লাহর নাফরমানিটা শুরু করলা, রে বান্দা শুনে নাও শুনে নাও, আল্লাহ ডাক দকায় বান্দা তোমারে হায়াত দেওয়ার আগে আমি আল্লাহ তোমার নির্ধারিত মৌতটা আগে বানাইছি। আল্লাহ ডাক দকায় আল্লাযী খলাকাল মাউত, 1 নম্বরে তোমার মরণটা বানাইয়া ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ একটা হায়াত তোমাকে সংক্ষিপ্ত দিয়া দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম। ঘুড়ির মতো যতই ওড়ো না কেন রে বান্দা, যতই না ফরমানি করো না, আমি আল্লাহ যখন ওই হায়াত ওই মৃত্যুর রশিটা যে আমার হাতে লাগানো, আমি যখন মৃত্যুর রশিটা দইরা টান দেব, আল্লাহ ডাক দকায় হাজার হাজার MBBS ডাক্তারের সামনে থেকে আমি আল্লাহ তোমারে উঠায়া নিয়ে আসবো। পৃথিবীর এমন কোনো MBBS ডাক্তারের পাওয়ার নাই, আমি আল্লাহর মৃত্যু থেকে তোমাকে ফিরায় আর কেউ রাখবে, কথা কন ঠিক কিনা? এরে মানুষ মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও তুমি আকাশ পথে লাগাইয়া সিঁড়ি। আমি তো আপনাদেরকে সংক্ষিপ্ত একটা আলোচনা বুঝাইতে চাই। এরে বন্ধু, দুনিয়াতে আইলাম নয় কিসের জন্য, কি রাইখা যাইতেছ কিয়ামত পর্যন্ত যাইবনি তোমার আমলনামা তোমার লগে। আমার ভাইরা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, আরে বন্ধু এত বড় বুজুর্গ যেই বান্দার নাম আমরা শুনি, এই বুজুর্গটা এমনি এমনি হয় নাই, এই বুজুর্গটা একদিনে বুজুর্গ হয় নাই। আরে বন্ধু, এই বুজুর্গর পিছনে কত মেহনত কত কষ্ট ছিল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির বাবা কেমন আদর্শবান ছিল, আরে বন্ধু তার মা মনে হয় কেমন আদর্শবান ছিল। আরে বন্ধু, তোমার আমার বিবি নিজের গর্বে সন্তানটারে ধইরা ব্যাপারটা হইয়া সারা শহর দইরা ঘুরতেছে, ব্যাপারটা হইয়া অন্যজনের সাথে মোবাইলে কথা বলতেছে। রে বন্ধু, তোমার আমার বিবি এই পেটের মধ্যে সন্তান দইরা সারাদিন স্টার জলসা কিরণমালার সিনেমাগুলা দেখতেছে। কেমনে বাইজিদ বুস্তামির আশা করি তুমি আমি, কেমনে আলেম সন্তানের আশা করি তুমি আমি। রে বন্ধু, আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয় এ বন্ধু, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনের আয়াত নাজিল করে রাখছে। আল্লাহ ডাক দিয়া বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর একটু মায়া লাগায়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখায় মানুষ রে, আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে যেই মানুষগুলো আমি আল্লাহর সান্নিধ্য অর্জন করবে, আল্লাহ ডাক দেখায় ওই মানুষগুলার কোনো ভয় নাই, ওই মানুষগুলার কোনো চিন্তা নাই। আল্লাহ ডাক দেখায় আমি আল্লাহর সান্নিধ্য যারা অর্জন করলো ইবাদতের মাধ্যমে, ওই মানুষগুলো আমার বন্ধু। আর আমার বন্ধু যারা হবে, আল্লাহ ডাক দেখায় ওই বান্দার জিম্মাদারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেই। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির বাবা নিজের বিবির ঘরে সন্তান আসছেন, গর্বে সন্তান আসার সাথে সাথে এরে বন্ধু সন্তান আসার আগে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মালিকের কাছে নেক সন্তানের দোয়া করছে এবং নিজের বিবিরে ডাকদা বলছে, বিবিরে এই সন্তানটা গর্বে আইলো, আমি যদি মারা যাই সন্তানটারে ডাক্তার বানাবি না, সন্তানটারে বড়
বড় ব্যারিস্টার বানাবি না, সন্তানটারে বড় উকিল বানানোর প্রয়োজন নাই। আমি তরে ওয়াদা দিয়া আমি তরে নসিহত করে যাই, আমি যদি দুনিয়াতে না থাকি আমার এই সন্তানটারে একটা আলেম বানাস, অন্তত আমার মৃত্যুর পরে সন্তানটা যেন আমার জন্য মালিকের কাছে হাত তুইলা দোয়া করতে পারে। জবান বন্ধ নয় রে বন্ধু, আর একবার কন্যা সুবহানাল্লাহ। আরে বন্ধু, সন্তানের কামাই খাওয়ার আশা করে নাই রে বন্ধু। আপনি কয়দিন আপনার বাবার জন্য হাত তুলে দোয়া করছেন, আর আমার বাবা আমারে আলেম বানাইছে, ওই ভাইয়ের বাবা আল্লাহ তারে আলেম বানাইছে। এরে বন্ধু, প্রতিদিন নামাজের পরে, প্রতিদিন মাহফিলের পরে আমি তো আমার মা বাবার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরে বন্ধু, তুমি তোমার কয়দিন তোমার মা বাবার লেগা দোয়া করছো? তুমি কামাই করে খাইতেছ, দুনিয়াতে টিকা যাইতেছ, তুমি কি করলা? তোমার বাবা তোমারে নিয়ে কি করলো? তুমি তোমার সন্তান নিয়ে কি করলা? একবার হিসাবটা মিলাও না। এরে বন্ধু, সন্তানটা এমন বানাইছো নামাজই পড়ে না 5 ওয়াক্ত, সন্তানটা এমন বানাইছো রমজানের রোজাই রাখে না। এরে বন্ধু, এই সন্তান দিয়ে দুনিয়াতে লাভ নাই, এমন সন্তান দুনিয়াতে জন্ম দেওয়া লাগবে আমার মৃত্যুর পরে সন্তানটা যেন চোখের পানিটা ছাইরা দিয়া মালিকের কাছে হাত তুইলা দোয়া করে। আরে বন্ধু, আমি তো আরো বলবো আপনাকে, আপনার বাবা মৃত্যুবরণ করছে আজ থেকে 2 বছর আগে, আপনি আমারে দাওয়াত করলেন, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করেন। আমি ধলেশ্বরী মৌলবী আইসা আপনার বাবার জন্য হাত তুইলা ঠিকই দোয়া ধরলাম। আরে বন্ধু, আপনার বাবার জন্য তো আমার চোখ দিয়া পানি আসে না, আইলেও কষ্ট করে চোখ দিয়া পানি আনা লাগে, কিন্তু আমি মৌলবী আমার বাবার জন্য হাত বাড়াইয়া দিলে এরে কষ্ট করে চোখের পানি আনা লাগে না, অটোমেটিক তো আমার বাবার জন্য আমার চোখ দিয়া পানি আসে, অটোমেটিক আমার মায়ের জন্য আমার চোখ দিয়া পানি আসে। তার মানে আপনার বাবার জন্য দোয়া করাইছেন আমারে ঠিকই, চোখের পানি তো আইলো না, আপনি সন্তানও চোখের পানি ফেলতে পারেন নাই। তার মানে বোঝা গেল বন্ধু, আপনার বাবা আপনারে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আপনার কাছ থেকে যতটুক ফায়দা নেওয়া দরকার ছিল ততটুক ফায়দা সন্তানের কাছ থেকে পিতায় পাইতেছে না। একই ভুল যদি এখনো আপনি করেন, সন্তানটা যদি নেক সন্তান না বানান, সন্তানটাকে ইলমে দিন যদি না শিখান, মনে রাখেন আপনি মৃত্যুবরণ করলে আপনি যেমন বাবা বুইলা থাকেন, বাবার জন্য দোয়া করার সুযোগ নাই। খাতায় লিখে রাখেন, আপনি যতটুকু ভুলছেন আপনার সন্তান আপনারে তার চাইতে বেশি ভুলবে। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির বাবা নিজের বিবির ডাকদা বলছেন, বিবি রে, আমার সন্তানটারে আলেম বানাবি। আরে বন্ধু, এই ওয়াদা এই নসিহত যখন নিজের বিবিরে দিছেন, আল্লাহর খেলা তো বোঝা যায় না। এই নসিহতটা করার কয়েকদিনের মধ্যেই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির বাবা আল্লাহর ডাকে দুনিয়ার জমিন থেকে সারা দিয়া এরে বন্ধু কবরের বাসিন্দা হয়ে গেছে। এরে বন্ধু, আলোচনাটা নিজের বাস্তবের লগে মিলায় দেখেন, এরে বন্ধু আলোচনাটা পরিবর্তনের লগে মিলায় দেখেন। এরে বন্ধুরে আমার ভাইরা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির বাবা ইন্তিকাল হইয়া গেল। রে বন্ধু, আমি আপনাদেরকে শুধুমাত্র এতটুকুই বুঝাইতে চাই, তাকায় দেখবেন একজন মানুষ, একজন মহিলার গর্ভে যখন সন্তান আসে, এই মহিলাটা এমনিতেই চিন্তাশীল হয়ে যায়, জানি না সন্তান ডেলিভারির সময় আমার অবস্থাটা কি হয়। আর ওই পরিস্থিতিতে ওই মহিলার স্বামী যদি মারা যায়, তাকায় দেখবেন তার চাইতে নিঃস্ব মানুষ আর দুনিয়ার জমিনে একটাও থাকে না। কথা কোন ঠিক কিনা? বাইজিদ বুস্তামির মায়ের হালত হলো এমন, গর্ভে সন্তান আসছে, স্বামীটা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করছে। এরে বন্ধু, এই যে পরীক্ষাগুলা হচ্ছে, বুঝলে বলেন তো, মানুষের বিপদ আসলে এই বিপদটা শুধু বিপদ নয়, এই বিপদটা পরীক্ষা কার? আর একটু আল্লাহর নামটা জোরে বলেন, কার?
আল্লাহ রাব্বুল আলামিন তো ডাক দেখায়, বান্দা ধৈর্য ধারণ করো, তোমার জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন তো ডাক দেখায়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, রে দালানের মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পরীক্ষা করব জানের কষ্ট দিয়া, মালের কষ্ট দিয়া, সম্পদের কষ্ট দিয়া, সন্তান দিয়া কষ্ট দিয়া, বিবি দিয়া কষ্ট দিয়া, ভাইয়ের মাধ্যমে কষ্ট দিয়া, বন্ধুর মাধ্যমে কষ্ট দিয়া, না খাওয়াইয়া রাইখা কষ্ট দিয়া। বান্দা যদি সবুরি দিতে পারো, ধৈর্য ধারণ যদি করতে পারো, আল্লাহ নবীর ডাক দেখায়, নবী আমি আল্লাহর পরীক্ষা করার পর যারা সবুরি দিল, যারা ধৈর্য ধারণ করলো, ওই মানুষদেরকে আপনি সুসংবাদ শোনায় দেন। রে বন্ধু, যে সুসংবাদ আল্লাহ শুনাইতে বলছেন, এই সুসংবাদ 5 টাকা দামের কোনো সুসংবাদ নয়। এই সুসংবাদের নাম এই পবিত্র কোরআনে 30 পারার সূরাতুল ফাজরের একেবারে শেষের আয়াতে আল্লাহ সুসংবাদ দিয়েছেন। এরে বন্ধু, পরীক্ষার পর মালিকের কাছে ধৈর্য ধারণ করবে যারা, তাদের জন্য পুরস্কার এবং সুসংবাদ হইল, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর উপর তাওয়াক্কাল করছেন, আল্লাহর কাছে ধৈর্য ধরছেন। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। গর্বে সন্তান আসছে, স্বামীটাও দুনিয়ার থেকে কায়রা নিছ। রে বন্ধু, সর্বোচ্চ ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কাল করার পরে আল্লাহ আস্তে আস্তে করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে দুনিয়াতে যখন আগমন করায় দিয়েছেন, বাইজিদ বুস্তামি যখন দুনিয়ার আগমন হয়ে গেছে, রে বন্ধু দেখতে দেখতে মাত্র কয়েক বছরের ব্যবধানে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন মাদ্রাসায় দেওয়ার উপযুক্ত হয়ে গেছে, রে বন্ধু একদিন বাইজিদের মা বাইজিদ বুস্তামির ডাক দেখায়, বাইজি আমি তোর বাবার ওয়াদা দিছি, তোর বাবার একটা দাবি আমার কাছে ছিল, গর্বের সন্তান ছেলে হোক আর মেয়ে হোক আমি দেখব না, সন্তানটারে আলেম বানানো লাগবে। রে বাইজি, তোর বাবারে তো ওয়াদা দিছি তোরে আলেম বানাবো, চল মাদ্রাসায় চল, তোরে মাদ্রাসায় ভর্তি করে দিতে চাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একবারের জন্য বলে নাই, মাগো আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই না, কেননা সন্তান মারে প্রতিনিয়ত দেখছে মালিকের এই কোরআনুল কারীমটা তেলাওয়াত করতে। আল্লাহ সন্তান রে বন্ধু, নিজের মা নিজের সন্তান রে আল্লাহ চিনাইছে, নবী চিনাইছে, সাহাবায়ে কেরাম চিনাইছে, ইসলাম বুঝাইছে, হালাল হারাম চিনাইছে, সন্তান অন্যদিকে যাওয়ার কোনো প্রশ্নই নাই। আমার ভাইরা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সন্তানটারে সঙ্গী কইরা রে বন্ধু মা মাদ্রাসা পর্যন্ত লয়ে চলে গেছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় ওস্তাদের কাছে দিয়া ওস্তাদরে ডাক দেখায়, ওস্তাদ জি আমার এই সন্তান যতদিন পর্যন্ত আলেম না হবে ততদিন পর্যন্ত আমার এই সন্তানটারে আপনি কোনো ছুটি দিয়েন না, ততদিন পর্যন্ত আমার সন্তান যেন বাড়িতে যাইতে না পারে। আরে বন্ধু, ভিতরের তামান্নাটা দেখেন, আকাঙ্ক্ষাটা দেখেন। ছোট্ট বাচ্চা প্রথম মাদ্রাসায় দিয়াই ডাক দেখায়, হুজুর যতদিন সন্তান আলেম না হবে ততদিন পর্যন্ত আমার সন্তানটারে আপনি বাড়িতে পাঠায়েন না। আমার ভাইরা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় ভর্তি হইয়া গেছেন। বেশ কিছুদিন অগ্রসর হওয়ার পরে বাইজিদ বুস্তামির মনটা বড় চাই,
অন্তত একটা নজর নিজের দরদের মায়ের চেহারাটা কতদিন দেখি না, মায়ের চেহারাটা একটা নজর দেখতে বড় মন চাইছে। ওস্তাদ জিরে ডাক দাও, কয় ওস্তাদ জি আমারে একটা দিনের জন্য ছুটি দেওয়া যাবে নাকি? যেই ছুটিটা পাইলে আমি আমার কলিজার টুকরা মায়ের চেহারাটা এক নজর দেখতে চাই। আরে বন্ধু জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমি তো আপনাদেরকে বলবো, আমি জানি না আপনাদের এই ঢালানে নাফরমান কোনো সন্তান আছে কিনা। এমনও নাফরমান এই এলাকায় থাকলেও থাকতে পারে, যেই নাফরমান নিজের কলিজার টুকরা মায়ের লগে ঝগড়া কইরা 2 বছর ধইরা মায়ের লগে কথা কয় না, বাবার লগে 2 বছর ধইরা কথা কয় না। এরে বন্ধু এমন নাফরমান সন্তান আমাদের এলাকায় আছে না নাই? আল্লাহর কসম করে বলি বন্ধু, তুমি 1000টা মসজিদ বানাইছো অসুবিধা নাই, মাদ্রাসা বানাইছো লক্ষ লক্ষ টাকা দিয়া অসুবিধা নাই, 1000 হজ করছো অসুবিধা নাই, কিন্তু যুবক তোমার মা তোমার উপর নারাজ, তোমার বাবা তোমার উপর নারাজ। আল্লাহর কসম বেটা হজ নিয়ে কবরে গেছো কোনো সমস্যা নাই, এরে বন্ধু মসজিদ বানায় কবরে গেছো কোনো সমস্যা নাই, মাদ্রাসা বানায় কবরে গেছো সমস্যা নাই, কিন্তু মা নারাজ আর বাবা নারাজ, কোনো হিসাব নাই। বিনা হিসাবে কবরে জাহান্নামের আগুন জ্বালায় দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ব্যাপারে এমন ভাবে বলেছেন। আল্লাহ ডাক দকায় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ডাক দকায় মানুষ আমি আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে ডাক দকায় ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মালিকের ইবাদতের পরেই মা বাবার সাথে সৎ আচরণ ভালো আচরণ করার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করছে কে? আমার ভাইরা, যেই কলিজার টুকরা মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি নিজের কলিজার টুকরা মায়ের চেহারাটার দিকে তাকায়, ওই বান্দার আমলনামায় সাথে সাথে আমার আল্লাহ কবুল হজের নেকি দান করে দেয়। আরে সুবহানাল্লাহর আওয়াজ হয় না? আর একবার জোরে কন্যা। নিজের কলিজার টুকরা মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় কবুল হজের নেকি দান করে। যেই হজ করতে গেলে বর্তমান সময় টাকা লাগে হইল 5 থেকে 6 লক্ষ, অথচ ঢালানের মানুষের 1 টাকা লাগবে না। আপনি যখন নিজের মায়ের চেহারাটার দিকে একবার নেক নজরে তাকাবেন, নবী ডাক দকায় তাকাইলা মানে তোমার আমলনামায় আমার আল্লাহ কবুল হজের নেকি দান কইরা দিব। আরে সুবহানাল্লাহ হয় না? জোরে কোন, আবার কোন। আমার ভাইরা, শুধুমাত্র মালিক যে এই কবুল হজের নেকি দান করবে ব্যাপারটা এমন নয়। আল্লাহর নবীর একজন সাহাবী নবীর ডাক দকায়, নবী গো আমি যদি সারা দিনে 100 বার আমার মায়ের চেহারার দিকে তাকাই তাহলে আমার পুরস্কার কি? আল্লাহর নবী এইবারও ডাক দকায়, সাহাবী 100 বার যদি মায়ের চেহারাটার দিকে তুমি তাকাও আমার আল্লাহ 100টা কবুল হজের নেকি তোমার আমলনামায় দান করবে। আরে বন্ধু, সেই মায়ের চেহারার দিকে তাকাইলে পিছনের সগীরা গুনাহ মাফ হয়, আমলনামার মধ্যে নেকি যোগ হয়। 3টা জিনিসের দিকে তাকাইলে নেকি এবং গুনাহ মাফ হয়। তার মধ্যে 1 নাম্বার হলো কোনো মানুষ যখন এই কোরআনটার দিকে নেক নজরে তাকায় থাকবে, পড়েন আর না পড়েন অনেক পরের কথা, শুধুমাত্র কোরআনটা কইলা এই কোরআনের দিকে নেক নজরে তাকায় থাকবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দকায় যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ সগীরা গুনাহ মাফ হইব, যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ আল্লাহর ফেরেশতারা আমলনামায় নেকি লিখতেই থাকবে। আরে বন্ধু, 2 নাম্বার, নিজের মা বাবার চেহারার দিকে তাকাইলে পিছনের সগীরা গুনাহগুলা মাফ হইতে থাকে, আমলনামার মধ্যে নেকি যোগ হইতে থাকে। 3 নাম্বার, কোনো মানুষ যদি বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবার দিকে কোনো মানুষ যদি তাকায়াও থাকে, যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণ আমলনামায় নেকি লেখা হবে, ততক্ষণ পিছনের সগীরা গুনাহগুলা মাফ করতে থাকবে কে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওস্তাদ জি ডাকদা বললেন, ওস্তাদ জি
আমার দিল বড় চায়, আমার মন বড় চায়, আমি আমার কলিজার টুকরা মায়ের চেহারাটা এক নজর দেখব। আপনি আমারে যদি একটু ছুটি মঞ্জুর করতেন। ওস্তাদ জি ডাক ডাকায়, রে বাইজিৎ, তোর মায়না বলে গেছে আলেম না হইয়া বাড়িতে যাবি না, তুমি আবার বাড়িতে যাইতে চাও, কেমনে ছুটি দিব না? ছুটি দেওয়া যায় না। বাইজিৎ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ, রে বন্ধু বাইজিৎ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারটা মানানোর জন্য ডাক ডাকায়, বাইজিৎ রে, যে কয়েক পারার কোরআনের হাফেজ হইছো আর কয়েকটা পারা তোমার জন্য নির্ধারিত করে দেই। এই কয়েক দিনের মধ্যে কয়েকটা পারা যদি মুখস্থ করতে পারো, অন্তত তোমার জন্য একদিনের একটা ছুটির ঘোষণা হবে। সুবহানাল্লাহ কন্যা। আরে বন্ধু, উদাহরণ দেওয়ার জন্য বলছি। বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে মনে করেন জাস্ট উদাহরণ, 15 দিন সময়ের মধ্যে 5 পারা কোরআন মুখস্থ করার জন্য বলছে। বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাই 5 পারা 15 দিনও যায় নাই। 15 দিনের আগে 5 পারার চাইতে বেশি পড়া বাইজিৎ ওস্তাদ জিরে শোনায় দিছে। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইরা, বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ওস্তাদ জিরে এবার ডাক ডাকায়, ওস্তাদ জি, আপনি না কইছেন পড়া শোনাইলে আমারে ছুটি দিবেন, আমি তো পড়া নির্ধারিত সময়ের আগে বেশি শোনায় দিছি। হুজুর, আমার কি একদিনের জন্য আমার মায়ের চেহারাটা দেখতে যাওয়ার জন্য কি একটা দিন ছুটি মঞ্জুর করা যায় কিনা? বাইজিৎ বোস্তামি ওস্তাদ আস্তে করে ডাক ডাকায়, বাইজিৎ রে, তোর মারে যদি দেখতে মন চাই, একদিনের জন্য তোরে একটা ছুটি দিলাম, যাবি দরদের মাটারে দেখা কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। আরে বন্ধু, দিল লাগান। মা বাবা হইলে কেমন মা বাবা হওয়া প্রয়োজন, সন্তানের প্রতি কতটা যত্নশীল হওয়া প্রয়োজন। সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে, তার জন্য সকালবেলায় 2টা ডিম রেডি থাকে। সন্তান কলেজে পড়ে, 2টা ডিম সন্তানের জন্য রেডি। কিন্তু সন্তান কোরআন পড়ে, কোরআনওয়ালা সন্তানের কদর করো নাই, তোমার কপাল তুমি নিজে পুরায় ফেলতেছ। কথা বলেন, জোরে বলেন, ঠিক না বেঠি? আমার ভাইরা, বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সকাল বেলায় ফজরের নামাজের পর দীর্ঘ রাস্তা হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে। বাইজিতের বাড়ি পর্যন্ত যাইতে বাইজিৎ বোস্তামি রহমাতুল্লাহ আলার বাড়ির গেটের কাছে, বাড়ির দরজার কাছে চলে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, তাকায় দেখে দরদের মা ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ছে ঘরে। বাইজিৎ যাইয়া, রে বন্ধু, দরজার সামনে আস্তে আস্তে করে দরজায় নক করে টোকা দিয়া ডাক দিতেছেন, মা গো, দরজা খোলো, আমি তোমার সন্তান বাইজিৎ, তোমারে এক নজর দেখতে আইছি। বাইজিদের মা ডাক দকায়, কে তুমি? কি নাম বললা? আবার বলো। বাইজিৎ ডাক দকায়, মা গো, আমি তোমার সন্তান বাইজিৎ আইছি তোমারে দেখতে। বাইজিৎ ডাকদা, বাইজিদের মা ডাক দকায়, বেটা তুমি কি আলেম হইছো নাকি? ডাক দকায়, মা গো, এখনো পর্যন্ত তো আলেম হইতে পারি নাই, এখনো হাফেজ শেষ করতে পারি নাই। বাইজিদের মা ডাক দকায়, না না না, দরজা আমি খুলতে পারবো না, কেননা আমার সন্তান কখনো আলেম না হইয়া আমি মায়ের লগে দেখা করার জন্য আসতে পারে না। তার মানে তুমি যেই বাইজিৎ আইছো, এই বাইজিৎ আমার সন্তান না। আমার সন্তানরে আমি মাদ্রাসায় দিয়ে আসছি, বলে আসছি যতদিন আলেম না হবি ততদিন আমার সন্তান আমার বাড়িতে আসবে না। জবান বন্ধ নয়, বন্ধ। সুবহানাল্লাহ পড়েন না জোরে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দকায়, বেটা তুমি আমার ছেলে না, এখান থেকে বিদায় নিয়ে চলে যাও, কেননা আমার সন্তান আলেম না হয়ে আমার বাড়িতে আসতে পারে না। বাইজিৎ দরজায় টোকা দেয়। সন্ধ্যা হয়ে গেছে,
মারে ডাক দাও, কয় মা গো, আমি তোমার কলিজার টুকরা সন্তান, একটা বারের জন্য দরজাটা খুইলা দাও, বাড়িতে থাকতে আসি নাই গো মা, এক নজর চেহারাটা দেখাই চলে যাব। রে বন্ধু, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই বারবার কলিজার টুকরা মায়ের চেহারাটা দেখার জন্য রিকোয়েস্ট করতেছি, এক নজর চেহারাটা দেখতে দিবা মা গো, এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইর মা ডাক দকায়, বেটা আমার সন্তান আলেম না হইয়া বাড়িতে আসবে না। সন্তান এতদিন পরে বাড়ির উঠানে আসছে, স্বামীর দেওয়া আমানত ওয়াদা দিছে সন্তানরে আলেম বানাইব, আলেম হয়ে আসে নাই। এই কলিজার টুকরা মা নিজের বুকের মধ্যে পাথর বাইন্দা সন্তানরে ডাক দকায়, তুই আমার বেটা না, যতদিন পর্যন্ত আলেম না হইতে পারতেছস, রে বাইজি এইখান থেকে বিদায় নিয়ে চলে যা, যতদিন পর্যন্ত আলেম না হবি আমি মায়ের দরজা ততদিন তোর জন্য বন্ধ থাকবে। রে বন্ধু, আলেমের কি কদর তাদের দিলের মধ্যে ছিলেন। রে বন্ধু, বাইজিত এমনি এমনি বাইজিত হয়ে যায় নাই, যারে আল্লাহ দুনিয়াতে বন্ধু বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ এমনি বলে না, এমনি বাইজিত রে আল্লাহ বন্ধ কয় নাই। রে বন্ধু, দরদের মা দরজাটা যখন খোলে নাই, বাইজিত বোস্তামি রহমাতুল্লাহি আলাই দীর্ঘ অপেক্ষার পর যখন মা নিজের দরজাটা খোলে নাই, কলিজার টুকরা মায়ের চেহারাটা যখন দেখার সুযোগ হয় নাই, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই নিজের মারে না দেখা সর্বোচ্চ কষ্ট দিলের মধ্যে লইয়া বাড়িতে আশ্রয় পায় নাই। এরে বন্ধু, চলে গেছেন, বাড়িতে আশ্রয় হয় নাই, মাদ্রাসার দিকে চলে গেছেন। আমি তো মনে করি বন্ধু, আমার তো এলেম কালাম ভিতরে কিছুই নাই। সারাটা বাংলাদেশ আল্লাহ আমারে ঘুরায়, হাজার ওলামায়ে কেরামের সামনে বয়ান করতে হয়। রে বন্ধু, কত বড় বড় মাদ্রাসায় আল্লাহ আমারে চেয়ারে বসায় বয়ান করায়। আমি মনে করি আমার বাবা এবং আমার মায়ের দোয়া না থাকলে আমি এই পর্যন্ত আসি নাই। আমি আমার একটা কথা মাঝে মধ্যে বলি, আমার এই মাদ্রাসায় দেওয়ার পর আমি এক ছাত্রর কুমন্ত্রণায় পড়ে বাড়িতে চলে আসছিলাম। আমার মা আমার জন্য ভাত মা খাইছে, দুধ দিয়ে আমারে খাওয়াই দিব। আমার বাবা কর্তৃক আজানো আইসা দেখে আমি মাদ্রাসার থেকে চলে আসছি। আমার বাবা মারে ডাক দেখায়, এক লোকমা খাবার ওর ভিতরে যাবে না, এক লোকমা খাবার ওর মুখের মধ্যে দিবা না। মাদ্রাসার থেকে চলে আসছে, কোন সাহসে এই মুহূর্তে ওরে মাদ্রাসায় নিয়ে যাব। আমার বাবা আমারে বাড়িতে ভাত পর্যন্ত খাইতে দেয় নাই, পলায় আসছিলাম দেখা। মাদ্রাসায় যায় ওস্তাদজি রে বলছে, ওস্তাদজি মাদ্রাসার ক্লাসরুম থেকে নিয়ে টয়লেট পর্যন্ত ওর পায়ে শিকল লাগাই দিব, সন্তান যদি পলায়া যায় এই সন্তান আমার লাগবে না, এই সন্তান কিন্তু আমি বাড়িতে উঠাবো না, কোনোদিন রাখবো না। আমি মনে করি আমার বাবা এখনো পর্যন্ত মোনাজাতে আমার জন্য কান্না করে, আমার মা এখনো পর্যন্ত মোনাজাতে আমার জন্য কান্না করে প্রতিনিয়ত। আমি যখন এই লাইনে উঠি, কত মানুষ আমারে কত কথা কইছে, কত হিংসা করছে বয়ান নিয়া, কিন্তু আল্লাহর রহমতে মায়ের দুয়ার বদৌলতে বাবার দুয়া তত আমারে দিন দিন বাড়ায়া দিতেছে। আমি বলবো বন্ধু, এই জায়গায় অনেক মানুষ আছেন, সে আগের কথাটা বলবো, মসজিদ বানাইছেন হাজার, মাদ্রাসার বানাইছেন হাজার হাজার, হজ করছেন 1,00,000 বার, 50,000 বার। আল্লাহর কসম, এই ইবাদত নিয়ে মালিকের জান্নাতের আশা করা যাবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা এবং বাবারে খুশি করতে না পারতেছেন। আমার ভাইরা, আমি আপনারই বলবো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কলিজার টুকরা মায়ের চেহারাটা এক নজর দেখতে পারে নাই, সর্বোচ্চ কষ্ট দিলের মধ্যে লইয়া মাদ্রাসায় যখন চলে গেছে। এরে বন্ধু, সন্তানটা যে মা এইভাবে বিদায় করে দিল, তার মানে কিন্তু এই নয় মায়ের অন্তরের ভিতরে হাজারো শান্তি ছিল। না না, মায়ের অন্তরের তামান্না সন্তানরে আলেম বানানো।
আমার ভাইরা, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই মাদ্রাসায় চলে গেছেন। ওই যে যাওয়ার পর থেকে নিয়া এমন ভাবে বাইজিদ পড়াশোনা করছে, এমন ভাবে মাদ্রাসায় পড়াশোনা করছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই হাফিজ হয়েছেন, আলেমও হয়েছেন। বন্ধু, আলোচনাটা এভাবে আসছে, আগামী কালকে তাকে পাগড়ি প্রদান করা হবে। আরে বন্ধু, যখন আগামী কালকে হাফিজের আলেমের পাগড়িটা যখন প্রদান করা হবে, গভীর মনোযোগটা লাগাই আলোচনাটা শুনতে হবে। কলিজার টুকরা মায়ের দোয়া কোন পর্যন্ত চলে যায় রে বন্ধু। আগের রাত্রিতে পরের দিন বাইজিতের মাথার মধ্যে যখন হাফিজের পাগড়িটা উঠবে, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলার আগের দিন রাত্রিতে তার উস্তাদকে দুনিয়ার জমিনের কেউ নয়, আসমানের আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা, রে বন্ধু নবী দো জাহান, রে বন্ধু আল্লাহর পয়গম্বর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদকে রাত্রি বেলায় স্বপ্নে দেখাইতেছে। বাইজিদের উস্তাদ শুনে নাও, আগামী কালকে আমার বাইজিদের মাথায় আলেমের হাফেজের পাগড়ি পরাইয়া দিবা। আমি পয়গম্বর বলে গেলাম, শুধুমাত্র হাফেজের আলেমের পাগড়িটা পরাইবা না, এক পাগড়ির লগে বাইজের মাথায় দুইটা পাগড়ি উঠবে। এক নম্বরের পাগড়ি হলো আলেম এবং হাফেজের, দুই নম্বরের পাগড়ি ওর মায়ের দুয়ার বরকতে আল্লাহ ওর ভিতরের খাজানাটা এমন ভাবে খুলে দিছে, ইলমে তাসওয়াব জগতের পাগড়িটা তুমি তার মাথায় কালকে সকাল বেলায় পরাইয়া দিও। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, কলিজার টুকরা মায়ের অন্তরের নিয়ত ছিল সন্তান দিয়ে আলেম মানাবি। বাবা মৃত্যুর আগে সন্তানের ব্যাপারে বলে গেছেন, আরে বন্ধু, যার কারণে ওস্তাদ জিরা আখির জামানার পয়গম্বর স্বপ্ন দেখাই আর একটা এক্সট্রা পাগড়ি দিয়ে দিতে বলে। রে বন্ধু, সকালবেলায় বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাথার দুইটা পাগড়ি, একটা হলো হাফেজ আলেমের পাগড়ি, আর একটা পাগড়ি হলো আল্লাহর পয়গম্বরের নির্দেশের পাগড়িটা যখন পরাইয়া দিছেন, বাইজিদ পাগড়িটা মাথায় কইরা লইয়া এরে বন্ধু অত্যন্ত আনন্দের সাথে খুশির সাথে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। দূর বাড়ি, সারাদিন যাইতে যাইতে যখন সন্ধ্যা হয়ে গেছে, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মায়ের অবস্থা এমন, এরে বন্ধু আগের মতো চোখে দেখতে পারে না, আগের মতো হাঁটা চলাও করতে পারে না, একটু দেখে না, একটু দাঁড়াইলে আবার হাঁটতে পারে না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি দুইটা পাগড়ি লয়ে যখন বাড়িতে চলে গেছে, রে বন্ধু বাইজিদের মা কাছে যাইয়া বাইজিদ ডাক দিছে, মা গো, রে মা, তুমি আমারে মাদ্রাসায় দিয়ে আসছিলা, কইছিলা আলেম না হয়ে যেন বাড়িতে না আসি। মা তাকায় দেখ, আলেম হইছি, হাফেজ হইছি, পাগড়ি একটা নয়, ওস্তাদের পক্ষ থেকে দুইটা পাগড়ি আল্লাহ আমারে পরাইয়া দিছে। রে বন্ধু, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা নিজের সন্তানের আলেম চেহারাটাও ভালো করে দেখতে পারে না। সন্তানটারে ডাক দাও, কয় ব্যাটারি আলেম হইয়া বাড়িতে আইছো, সন্তান আমার কি একটু ওযুর পানি দিবা, আমি একটু ওযু কইরা 2 রাকাত নামাজ আদায় করতে চাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নিজের মায়ের সামনে চলে গেছেন। এতদিন পর সন্তান বাড়িতে আলেম হয়ে আসছেন, মারে ডাক দকায়, মাগো, ইতিপূর্বে আইসি আলেম হই নাই, এর জন্য চেহারাটাও দেখতে দেশ নাই মা। রে বন্ধু, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে যায়, মারে ডাক দিছে, মাগো। মায়ের শক্তিটা আগের মতো নাই। সন্তান বলছে, মাগো, আমি তো আলেম হয়ে বাড়ি পর্যন্ত আসলাম। বাইজিদের মা ডাক দকায়, ব্যাটারি আমার একটু ওযুর পানি দি।
আমি আল্লাহর কাছে শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করতে চাই। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই মায়ের জন্য হুজুর পানির ব্যবস্থাটা করে দিছেন। বাইজিদের মা ডাক দকায়, বেটা আমার জায়নামাজের মুসাল্লাটা বিছায়া দে। বাইজিদ আলেম সন্তান জায়নামাজের মুসাল্লাটা বিছায়া দিছে। দরদের মা 2 রাকাত নামাজ আদায় করা, রে বন্ধুরে 2 রাকাত নামাজ আদায় কইরা সিজদায় পড়ে আল্লাহর ডাক ডাক, আল্লাহ অন্তর দিয়া দোয়া করছিলাম, আল্লাহ আমার দোয়াটা কবুল করছো, সন্তানটারে আলেম বানাইছো আল্লাহ। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো আর আগের মতো হাঁটতে পারি না, চলতে পারি না, দেখতেও পারি না। মালিক আমারে যদি তুমি এখনো দুনিয়াতে বাঁচায় রাখো, আমার সন্তান তো আমার খেদমতে নিয়োজিত হয়ে যাবে। রে বন্ধু, তাদের মা কেমন মা ছিল? আল্লাহর কাছে মোনাজাতে সিজদায় পড়ে আল্লাহর ডাক দেখো, আল্লাহ আমি আগের মতো শক্তি নাই, আল্লাহ আগের মতো চোখেও দেখতে পারি না, সন্তান আলেম হয়ে বাড়িতে আসছে, মালিক আমারে তুমি যদি বাঁচায় রাখো, সন্তান আমি যতদিন ঘরে পড়ে থাকবো ততদিন আমার সন্তান আমার খেদমত করতে থাকবে। আল্লাহ সন্তানটারে আলেম বানাইছি নিজের খেদমত পাওয়ার জন্য নয়। এরে বন্ধু, ভাষাটা কেমন ভাষা! ডাক দকায়, আল্লাহ সন্তানটারে আলেম বানাইছি সন্তানের কাছ থেকে খেদমত নেওয়ার জন্য নয়। আমি যদি এই সন্তানের কাছ থেকে খেদমত নেই, এই সন্তান কেমনে বাহিরে মানুষদেরকে কালেমার দাওয়াত করবে? এই সন্তান যদি আমাকে সময় দেয়, সন্তান আল্লাহ বলা মানুষদেরকে কেমনে আল্লাহওয়ালা বানাবে? সন্তান যদি আমারে সময় দেয়, কোরআন বলা মানুষদেরকে কেমনে কোরআনওয়ালা বানাবে? নবী ভোলা মানুষদেরকে কেমনে নবীওয়ালা বানাবে? আল্লাহ আমার হায়াত তো শেষ হইয়া গেছে, এই সন্তানের মাধ্যমে কামাইও জীবনে খাইতে চাই নাই, এই সন্তানের মাধ্যমে আমি কোনোদিন আমার নিজের ব্যক্তিগত খেদমতে নিতে চাই নাই। আল্লাহ আমার মনের আশা কবুল করছ, আমি বাইজিদের বাবা আর কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো, সন্তানরাই কাটছ আমানতের খিয়ানত করি নাই, আলেম বানায় আসছি। আল্লাহরে ডাক দেখায়, মালিক এই সন্তানের খেদমত নেওয়ার ইচ্ছা আমার অন্তরের মধ্যে নাই, এই সন্তানের খেদমত আমি নিতে চাই না। আল্লাহ এই যে সিজদায় পড়ে তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ সন্তানের আলেম চেহারাটা দেখছি, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, খেদমত নেওয়ার আশা নাই। এই অবস্থায় আল্লাহ তুমি আমারে দুনিয়ার থেকে উঠাইয়া নিয়ে যাও, আমার সন্তান দুনিয়াতে মানুষদেরকে কালেমার দাওয়াত করবে, কোরআনের দাওয়াত গুলা দিবে, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানাবে। বহু কাজ ওর বাকি আছে, আমি মায়ের পিছনে পড়ে থাকলে চলবে না। এরা বন্ধু, আল্লাহর নবীর জামানায় যেমন আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী নবী ইন্তিকালের পরে আল্লাহর নবীর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর খবর কানে আসার সাথে সাথে আল্লাহরে বলছিলেন, আল্লাহ যেই মদিনার মধ্যে আজকের পত্রিকা নবী দেখতে পারবো না যেই চোখ দিয়া, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, এই চোখ দিয়ে আমি নবী দেখবো না, মানে দুনিয়ার কোনো কিছু দেখতে চাই না, যে চোখের মধ্যে মদিনায় নবী দেখা যাবে না, আল্লাহ আমার এই চোখটা তুমি বন্ধ করে দাও। এরে বন্ধ, নবীর মোহাব্বত ওই সাহাবীর চোখটা যেমন আল্লাহ বন্ধ বানায় দিছিল, বাইজিদ বোস্তামির মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সন্তানের খেদমত নেওয়ার আশা নাই, সন্তানটারে বাঁচায় রাখো, আমারে দুনিয়ার থেকে উঠাইয়া নাও। আরে বন্ধু, বাইজিদ বোস্তামির মা দোয়া করতে দেরি, মালিক ওই সেজদার হালতে বাইজিদ বোস্তামিকে বাইজিদ বোস্তামির মাকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নিতে দেরি করে নাই। জবান বন্ধ নয়, আর একবার মায়া লাগায়া বলেন না সুবহানাল্লাহ। এরা বন্ধু, বাইজিদ বোস্তামির অনেক লম্বা কথা, ওই দিকে যাওয়ার সুযোগ নাই।
তাকায় দেখেন কেমন মা হইলে নিজের সন্তানটারে এমন বানানো যায়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আরে বন্ধু, যেই মাদ্রাসা এইখানে তৈরি হয়ে গেছে, সন্তানকে যেখানে ইলম শেখানো হয়, সন্তানকে যেখানে কোরআন শেখানো হয়, সন্তান যেখান থেকে আল্লাহওয়ালা হবে, সন্তান যে এখান থেকে কোরআনওয়ালা হবে, সন্তান যে এখান থেকে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবে। আরে বন্ধু, সন্তানরে বড় ব্যারিস্টার বানায়া প্রাউড ফিল করার কিছু নাই, সন্তানরে বড় ইঞ্জিনিয়ার বানায়া প্রাউড ফিল করার কিছু নাই। কেননা এগুলার দাম দুনিয়াতেই শেষ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মৃত্যুর পর থেকে সবচেয়ে সুপ্রিম পাওয়ার আল্লাহ যাদেরকে দিবে, দুনিয়ার জমিনের কোনো চেয়ারওয়ালা ব্যক্তি নয়। এর বন্ধু, পাওয়ার যদি দেয় একমাত্র আল্লাহওয়ালা আলেমদেরকে কিয়ামতে পাওয়ার দিবেন কে? অনেক লম্বা কথা। আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা আমাদের প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন জোরে বলেন না? সবাই বলেন না আমিন? বলেন আবার জোরে বলেন না আমিন? শুধু সন্তান চাওয়া নয়, চাওয়ার মতো সন্তান, নেক্সট সন্তান মালিকের কাছে যাওয়ার দরকার আছে না নাই? ভাই, আমার কথা হচ্ছে, সন্তান তৈরি করে গেছেন, বড় অফিসার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, ডক্টর বানাইছেন, সন্তান এমন যে আপনার জানাজায় দাঁড়ায় আপনার দোয়া কইতে পারে না। কি হইব সন্তান দিয়া? কি নিয়ে প্রাউড ফিল করতেছেন? আখিরাতের ময়দানে যেন সন্তান দিয়া উপকারে আসে এমন সন্তান দুনিয়াতে রাখেন না। কয় দিনের দুনিয়া আপনার? কয় দিনের দুনিয়া? আপনি আইছেন, আপনার বাবাও ছিল, তার বাবাও ছিল, তার বাবাও ছিল, আইছে, কামাই করতেছে, খাইতেছে, পড়তেছে, মরে যাইতেছে গা। কিন্তু এই দিন তো শেষ না। পরবর্তী সুম্মা ইলাইনা তুরজাউন, পরবর্তী জিন্দিগি আছে না নাই? আল্লাহ তো আপনারে আমারে তুলবে, তো ওই জায়গার জন্য আপনি কি নিলেন বলেন না? আল্লাহ তো একটা ব্যবস্থা রাখছে আপনার আমার জন্য, যে নেক্সট সন্তান দুনিয়াতে জন্ম দিয়ে যাওয়াও সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ না? একটা নেক্সট সন্তান দুনিয়াতে জন্ম দিয়ে যাওয়া সাদকায়ে জারিয়া। আপনি এটা করছেন কিনা? আপনি কিসের কামাই খাওয়ার ধান্দা করতেছেন? রিজিকের ব্যবস্থা কে করবে? তো আপনার তো কোনো টেনশন নাই এটা নিয়ে। আপনি 2 দিন কষ্টে থাকেন না, প্রবলেম নাই। কষ্ট যদি থাকেন, মনে করবেন আল্লাহ আপনার রাখছে, আপনি হারাম খান না, হালালের উপর আপনি 5 দিন না খায় আছেন। আপনি 5 দিন না খায়, আমাদের বাংলাদেশের কোনো ফকিরও থাকে না, কিন্তু আপনার আমার পয়গম্বর দু জাহানের বাদশা 5 দিন, 4 দিন, 3 দিন না খায় থাকছে, এমন ঘটনা আছে না নাই? তো তার চাইতে বেশি কষ্ট তো আপনি আমি করি না। তাহলে কেন ভাই? কেন হারামের পিছনে আপনি আমি? কেন সন্তানটারে দিনই শিক্ষা বাদ দিয়া কেন আপনি এমন শিক্ষা দিচ্ছেন যে 2 দিন পরে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে? না 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 না, আমি আপনাদেরকে বলে যাব আজকে, ইউটিউব সার্চ দেওয়ার জন্য লিখবেন যে বৃদ্ধাশ্রমের মানুষের সাক্ষাৎকার। আপনি সার্চ দিবেন, এটা ইউটিউবে সার্চ করবেন, বৃদ্ধাশ্রমের মানুষের সাক্ষাৎকার। দেখেন এক একজনের অবস্থা, তারা কি ছিল, তাদের সন্তানগুলো আস্তে আস্তে তাদের কোন পর্যায়ে নিয়ে আসছে। এমন মানুষ আছে ঢাকা শহরে 5টা বাড়ির মালিক, বেড়ার জায়গা কোনো একটা বাড়ির বারান্দায় হয় নাই, বৃদ্ধাশ্রমে দিনের পর দিন, রাতের পর রাত সেখানে থাকতেছে। সন্তানটারে শুধুমাত্র এলেম না শেখার কারণে, সন্তানটাকে আল্লাহর নবীর আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে, যার ভিতরে নবীর আদর্শ নাই, ওই সন্তান কখনো মা বাবাকে শ্রদ্ধা করতে পারে